একটি বইয়ের চতুর্থ অধ্যায়ের HTML সম্পর্কে তোমাদের এর আগেও কয়েকটা ক্লাস নিয়েছি। আজকে পুনরায় আবার একটি ক্লাস নিব, তোমরা অবশ্যই ভালো করে খেয়াল করবে, তাহলে ইনশাআল্লাহ HTML সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে এই যে একটা টেবিল দেওয়া আছে, এই টেবিলটা সম্পর্কে তোমাদেরকে, এটা একটা HTML এর একটা কি ছক, এরকমের প্রশ্নে একটা কি অঙ্ক দেয়া থাকবে, উদ্দীপক দেয়া থাকবে, এটাকে বলবে যে তোমরা কি করো, HTML করো। ঠিক আছে, তাহলে আমরা এখানে এই যে উপরে এইচএসসি অ্যাডমিশন রেজাল্ট 2025, এটাকে কি বলা হয় বলতে পারবা সাবিলা? এটা কি বলে? ক্যাপশন বলে। এটা কি বলে? ক্যাপশন। আর এই যে নিচে একটা দাগের মতো দেয়া আছে, এটা কি বলে? আন্ডারলাইন। এটা কি বলে? আন্ডারলাইন। আর তোমার HTML এর আমাদের বেসিক বিষয় কয়টা, একবারে মূল চারটা বেসিক মূল বিষয়। কি কি? যেটা একান্তভাবে কি এটা ছাড়া HTML হয় না, সেগুলো কি কি? HTML হেড, টাইটেল, বডি। HTML হেড, টাইটেল, বডি। এটা একবার তোমরা টাটকা মুখস্থ করে ফেলবে, কারণ এটা তোমাকে যে কোনো HTML করতে অবশ্যই লিখতে হবে। এটা না লিখলে তোমার কি HTML হবে না। তাহলে আমরা ডক টাইপ লিখে HTML লিখলাম, এরপরে হেড, এরপরে কি টাইটেল। টাইটেল বলতে কি, আমি যে টেবিলটার কি নাম দিব, এই টেবিলটা দেখা যায় তুমি যে কোনো নামে সেভ করতে পারো। আমি এখানে এইটার নাম টেবিল কেন দিলাম, এখানে দেখা যায় টেবিল আকারে আছে, যার জন্য আমি টেবিল দিয়ে দিলাম। তোমাদের ইচ্ছা, তুমি এই ফাইলটাকে যে কোনো নামে সেভ করতে পারো। ইচ্ছা করলে তোমার নিজের নাম দিও, এখানে টাইটেলের জায়গায় তোমার নাম, যার যার নামও দিয়ে সেভ করতে পারো। এরপরে কি টাইটেল শেষ। এরপর তোমার বডি। বডি বলতে কি, এই যে টোটাল টেবিলটাই কি একটা বডি, এই টোটাল টেবিলটাই কি। আর হেড কি, এই যেমন আমার মাথার উপরের অংশটা কি হেড, আর নিচের অংশটা কি বডি। তা আমাদের প্রথমে কাজ শুরু করতে হবে কিসের? হেডের। তো এখন এই উপরে আমাদের প্রথমে আছে কি এইচএসসি অ্যাডমিশন, এটা কি ক্যাপশন, তাই না? তাহলে আমরা আজকে তোমার আন্ডারলাইনটা মুছে দিলাম, মনে করি আন্ডারলাইন ছাড়া তোমাদেরকে শেখাই। ঠিক আছে, তাহলে আন্ডারলাইন এরা কি ক্যাপশন যদি হয়, তাহলে আমরা এখানে কি লিখব? এই শুরুর চিহ্ন দিয়ে, শোনো, শুরুর চিহ্ন দিয়ে কি লিখব? ক্যাপশন, CAPTION, ক্যাপশন। এরপরে ক্যাপশনের পরে আমরা কি লিখব? এইচএসসি অ্যাডমিশন রেজাল্ট 2025। তাইলে আমরা এখানে ছোট ক্যাপিটাল লেটারে লিখব এইচএসসি অ্যাডমিশন, ADMISS, অ্যাডমিশন রেজাল্ট, তাই না? RESULT, রেজাল্ট কত? 2005। এরপরে কি লিখবো? এখানে ক্যাপশন শেষ, CFE, আর শেষ চিহ্নের ভিতরে ক্যাপশন শেষ লিখে দিব, শেষ চিহ্ন দিয়ে ক্যাপশন শেষ, ক্যাপশন শেষ লিখলাম। ঠিক আছে, তাহলে আমাদের ক্যাপশনের কাজটা শেষ হয়ে গেল। এখন আমরা কিসের কাজ শুরু করব? আমাদের যে এই যে টেবিলটা, শোনো, এই টেবিলটার একটা কি বর্ডার দিতে হয়, তাই না? তুমি এই বর্ডারটা, এই যে আমরা চারপাশে যে দাগের মতো দেয়া আছে, এগুলো কি বলা হয়? টেবিল বর্ডার, টেবিল বর্ডার। তাহলে আমরা কি লিখবো? এখানে শুরুর চিহ্ন দিয়ে লিখবো টেবিল, TABLE, টেবিল, BORDER, টেবিল বর্ডার। এখন এখানে ইকুয়াল টু চিহ্ন দিয়ে অ্যাপোস্ট্রোফি এর ভিতরে তোমার এই যে কোলন ড্যাশের মধ্যে এখানে দিব কি আমরা, এই বর্ডারটা কত সাইজের দিবা, কত পিক্সেল দিবা? এই সাবিলা, বর্ডারটা তুমি কত পিক্সেল দিতে চাও? 2, 3, 5, 1, যে যা দাও। যদি 1 দাও তাহলে কি চিকন হবে, আর 2 বা 5 দিলে সেটা কি হবে? সর্বোচ্চ। এটা তুমি আনলিমিটেড দেওয়া যায়, কিন্তু বিষয়টা হলো গিয়ে কি, 2, 3-এর বেশি দেওয়ার দরকার নেই, 1 দিলেই আনাব। 2 দিলে একটু মোটা হয়, তাই আমরা মনে করো 2 দিয়ে দিলাম। ঠিক আছে, 1 দিলেও হবে। তাই এটা কি আমাদের বর্ডার দিলাম। তাহলে কি এখানে কি আমাদের এই যে শুরুর চিহ্ন এখানে শেষ। এখন আমাদের কি কাজ করতে হবে? আমাদের বর্ডার দিলাম। বর্ডার দেওয়ার পরে কি আমাদের যে হেডলাইন আছে, তাই না? হেডলাইন মানে হেড। এবারে কি করতে হবে? আমাদের হেডের কাজ শুরু করতে হবে, তাই না? তা না, তুমি কি বুঝছো কিনা? দেখে দেখে তুললে হবে না, বুঝতেও হবে। তাহলে কি এখন আমাদের কিসের কাজ করতে হবে আলামিন? হেডিং। হেডিং এর আগে আমাদের এইটা টোটালটা কি? আমাদের এখানে কাজ হলো কি TR মানে কি টেবিল রো, TD মানে টেবিল ডাটা, TH মানে কি টেবিল হেডিং। এরপরে কি এর কাজ? CAPTION, ক্যাপশন।
এই চারটা আমাদের মূলত আজকে কাজ। তাহলে আমরা যখন টেবিল হেডিং এর কাজটা করব, হ্যাঁ, তখন আগে লিখতে হবে কি আমাদের টিআর লিখতে হবে, তাই না? সাব্বির সাব্বির কি আমাকে টিআর লিখতে হবে, তাই না? আমরা টিআর লেখার পরে কি লিখবো? টি, আমরা এটা 2 ইঞ্চি, এটা মোটা দিলাম, ডাবল দাগ দিছে তো, ডাবল মোটা দিলাম যাতে দেখতে সুন্দর লাগে সেই জন্য। এবার টিআর শুরু, তার কি টেবিল হেডিং, তাহলে কি লিখবো? টিএইচ শুরুর ভিতরে টিএইচ কি আছে? রোল, আমরা লিখবো রোল, আরও ডাবল এল রোল। এরপরে কি টিএইচ শেষ, শেষ চিহ্নটা আমরা কিন্তু অনেকে ভাবি যেটা মানে ফোঁটা দিছে, এই আজকে আবার একটু বড় করে দিলাম। হ্যাঁ, রোমান বললো যে স্যার এটা তো ভাবছি আমি ফোঁটা দিছেন, তাহলে এটা দিলাম না। তাহলে এরপরে আবার কি টিএইচ শুরু, এরপরে কি আছে? নেম, NAME নেম। এরপরে কি টিএইচ শেষ, শেষ চিহ্নের ভিতরে, তা না? বুঝছো কি না? শেষ চিহ্নের ভিতরে। এরপর আবার কি লিখবো? আবার টিএইচ শুরু, এরপরে কি আছে? জিপিএ, আমরা এখানে কি লিখবো? জিপিএ। এরপরে কি টিএইচ শেষ, এরপরে কি আছে আমাদের? ইয়ার, আবার টিএইচ শুরু, ইয়ার, YEAR ইয়ার, আবার কি টিএইচ শেষ। ফাইন, তুমি বুঝছো সাবমিট, ওরা ভালো একটা বুঝছিল না। তাহলে আমাদের কি আর টেবিল হেডিংটা যেহেতু শেষ হয়েছে, আমরা এখানে কি লিখবো? টিআর শেষ চিহ্ন দিয়ে দিব, তাই না? টিআর শেষ, অর্থাৎ যখন আমরা আমাদের একটা রোয়ের সাবমিট, একটা রোয়ের কাজ যখন শেষ, আমাদের কি ওই টিআর শেষ, মানে টেবিল রোয়ের কাজটা শেষ। আমরা দ্বিতীয় টেবিল রোয়ের কাজ করব, আবার এখানে টিআর শুরু করতে হবে। তাহলে আবার লিখব কি? টিআর শুরুর চিহ্নের ভিতরে শুরু, এরপরে টেবিল ডাটা, পরে হেডিং এর পরে কি আছে? ডাটা। এই সাবিলা, এটা কি? টেবিল ডাটা, হেডিং এর পরে কি? ডাটার কাজ করব আমরা। তাহলে কি? টিডি শুরু, এরপর কি ডাটায় কি আছে? রোল নাম্বার 1, তাহলে লিখবো 01। এরপরে কি? টিডি শেষ, শেষ চিহ্নের ভিতরে। এটা বুঝতেছো কিনা? আমার যেহেতু এদিকে জায়গা শেষ হয়ে গেছে, এখন আমি এটা দাগ দিয়ে ডান পাশে করে নেই, ঠিক আছে? এরপরে কি? আবার টিডি শুরু, কি আছে? সাব্বির, SABBIR, ছাব্বির। এরপরে কি? টিডি শেষ, এরপরে আবার টিডি শুরু চিহ্নের ভিতরে, এই ছাবিলা, শুরু চিহ্নের ভিতরে আবার টিডি লিখলাম। এরপরে কি আছে? জিপিএ আছে, এখানে কি 5 লেখা আছে না? 5.00, আবার টিডি কি? শেষ। এরপরে কি আছে? আরও কলাম আছে, তাই না? ইয়ার্ডের যেটা আছে, আবার টিডি শুরু, এরপরে কি? 2024, এর কি? টিডি শেষ। তো এরকমের এখন আমাদেরকে এটারও কি আবার টিআর শেষ, তাই না? এই রোটার কাজও শেষ হয়ে গেছে, তাহলে টেবিল রো শেষ। এখন আবার রোল নাম্বার 3-এ আছে, তাই না? এটা কি আমরা 1-এর কাজ করলাম? ওই 1, এখন 2-এর কাজ করতে হবে, তাহলে আবার হ্যাঁ পারা যেত, সমস্যা নাই। আমরা নিচেই করলাম যেহেতু। টিআর শুরু, শুরুর পরে ওই টিআর শুরু, এখানে কি লিখবো? টিডি শুরু, এখানে কি আছে? 02, আবার টিডি শেষ। এরপরে কি? টিডি শুরু, 2-এর নাম কি? রোমান, ROMAN, রোমান। তারপরে কি? টিডি শেষ। এরপরে আবার কি আছে? রোমানের জিপিএ আছে, তাই না? আচ্ছা, আবার তাহলে কি লিখতে হবে? টিডি শুরু, এরপরে কি? কত আছে? 4.90 পেয়েছে রোমান নাকি? এরপরে টিডি শেষ। এরপরে আমাদের যেহেতু এখানে জায়গা শেষ হয়ে গেল, আমরা এখান থেকে একটু মুছে নেই। এপাশে মুছা যাইতে করা যেত, মুছে দিলাম। আচ্ছা, নিচেরগুলো রেখে দিলাম, তুমি তুলে নাও। এরপরে আমরা যেটা করব, দেখো এখানে রোমানের জিপিএ পর্যন্ত এসেছি। এখন আবার কি? এরপর থেকে এখানে মনে করো কি? টিডি শুরু, এরপরে কত আছে? 2023, এরপরে কি? টিডি শেষ। পরবর্তীতে তার রোমানের রোটা কি? শেষ হয়ে গেল, এই রোটা 2 রোলের। তাহলে এখানে লিখবো কি? টিআর ক্লোজ, মানে শেষ চিহ্ন। আবার কি? টিআর শুরু, মানে এরপরে কি? 3 নম্বরে কি আছে? সাব্বির নাকি না সাবিলা? টিআর শুরু,
শুরুর পরে কি হবে, এখানে মনে করো টিডি শুরু, রোল নাম্বার কত 3 আমরা দিলাম, এরপরে টিডি শেষ। এরপরে আবার লিখবো কি টিডি শুরু, এরপরে কি রোল নাম্বার 3 এর নাম কি সাবিলা, লিখবো সাবিলা SABILA সাবিলা। এরপরে কি টিডি শেষ। এরপরে কি লিখবো আবার টিডি শুরু। এরপরে এই 3 রোল কত জিপিএ 4.80 নাকি 4.80 টিডি শেষ। ক্লিয়ার? এটা বুঝতে সমস্যা আছে নি সাবিলা? এবার তোমাকে কিন্তু আমি এক্সট্রা আলাদা অঙ্ক দিব, যদি তুমি না পারো তাহলে কিন্তু তুমি এটা বিষয়টা ভালো তাহলে ভাববো যে তুমি বুঝুনি, এটা যাতে আমাকে না বুঝতে হয়। তাহলে ওর জিপিএ শেষ, আবার টিডি শুরু। দেখো এখানে ইয়ার কত সাবিলা, 3 রোলের ইয়ার কত, 3 রোলের ইয়ার কত বলো, 2004 2024 টিডি শেষ। এরপরে তার মানে 3 রোলের কাজও শেষ হয়ে গেছে। আমি আর এত দূর না বাড়াই, শোনো এই 3 রোল পর্যন্তই আমি ধরে নেই আছে অঙ্ক, কারণ বিষয়টা বুঝতে পারলে তোমরা এখানে আর সমস্যা হবে না। তাহলে ইয়ার শেষ। এর এখন কি হয়েছে আমাদের, এটারও কি টিআর শেষ হয়ে গেল 3 রোল নাকি, টিআর শেষ। তাই এখন আমাদের কি শেষ, এই বডির কাজ শেষ, আর হেডটা এদিকে শেষ করি, তাহলে কি হেড শেষ, HCAD হেড শেষ চিহ্নের ভিতরে লিখলাম। এরপরে বডি BODY বডি, আর শেষ চিহ্নের ভিতরে বডি লিখলাম। এরপরে কি আমাদের এই আলামে এর মাঝে কি আমাদের টোটাল HTMLটা শেষ হয়ে গেল, তাই না? কেন এই যে 3 জন স্টুডেন্টের ডাটা টেবিল শেষ করি না নাকি, তাহলে টেবিল শেষ চিহ্নের ভিতরে টেবিল TABLE টেবিল শেষ করলাম। এরপরে কি HTML শেষ হয়ে গেল, এর ভিতরে HTML। তাহলে আমি আশা করি তোমাদেরকে এই HTML এর ম্যাথটি বোঝাতে সক্ষম হয়েছি। এরপরে যদি তোমরা না বুঝো আমাকে প্রশ্ন করো, আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার সর্বাত্মকভাবে চেষ্টা করব। আশা করি আজকে এখানেই তোমাদের এই ক্লাসটা সমাপ্ত ঘোষণা করলাম। এর পরবর্তী ক্লাস আবার তোমাদেরকে কি করা হবে। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ সো মাচ।